আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান টু স্টেপ অন টু মেডিসিন। আমরা আমাদের ইসিজি সিরিজটা পড়ছিলাম। ইসিজি সিরিজে আমরা এর আগে কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশন অর্থাৎ এমআইয়ের ইসিজি শিখব ইনশাল্লাহ। তো এমআই ইসিজি শেখার আগে চলো আমরা একটা ক্লিনিক্যাল কেস ডিসকাশন থেকে এমআইতে প্রবেশ করি। কেসটা অনেকটা এমন: এ 50 years old diabetic, hypertensive, smoker, male presented to CCU of DMCs with constricting heavy central chest pain. Notice it. Constricting in nature, heavy central chest pain for 2 hours. The pain radiated to the left arm and jaw, did not relieve by taking 2 puff of sublingual GTN spray, nitroglycerin spray. He also vomited twice and have some breathlessness. তাহলে আমরা সিমটম থেকে দেখছি, যেহেতু তার রিস্ক ফ্যাক্টর আছে ডায়াবেটিস, হাইপারটেনসিভ, স্মোকার, তিনটা রিস্ক ফ্যাক্টর, এবং তার কনস্ট্রিক্টিং টাইপ অফ চেস্ট পেইন, লোকেশন সেন্ট্রাল চেস্ট পেইন আছে এবং সেটা রেডিয়েশন আছে জ আর্মে, নট রিলিভ বাই সাবলিঙ্গুয়াল জিটিএন, উইথ ভমিটিং আছে, ব্রেথলেসনেস আছে। তাহলে এটা কিসের দিকে যাচ্ছে? কার্ডিয়াক টাইপ অফ চেস্ট পেইন, টিপিক্যাল কার্ডিয়াক টাইপ অফ চেস্ট পেইন। টিপিক্যাল কার্ডিয়াক টাইপ অফ চেস্ট পেইনের 1 নাম্বার ডিডি হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম। অ্যাকিউট করোনারি সিনড্রোমের মেইন অন্যতম একটা কম্পোনেন্ট হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন অর্থাৎ এমআই। তাহলে আমরা ধরেই নিতে পারি এই পেশেন্টটা এমআই নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করছে। এখন আমাদের কাজ কি? এর আগে আমরা একটা ক্লাসে শিখছি, যদি কোনো একটা পেশেন্ট টিপিক্যাল কার্ডিয়াক টাইপ অফ চেস্ট পেইন নিয়ে আসে তখন সেটাকে আমরা ডায়াগনোস করি প্রিলিমিনারি এসিএস হিসেবে, অ্যাকিউট করোনারি সিনড্রোম। অ্যাকিউট করোনারি সিনড্রোম নিয়ে আসলে তখন আমরা দুটো জিনিস করব, একটা ইসিজি করব, একটা হচ্ছে ট্রপোনিন আই করব। এই যে ইসিজি এবং ট্রপোনিন আই করব, এরপরে যদি ইসিজিতে অ্যাবনর্মালিটি পাই, এসটি এলিভেশন পাই, ট্রপোনিনায় বেশি পাই, তখন সেটাকে আমরা বলি এসটি এলিভেটেড এমআই। তাহলে ইসিজিতে আমরা কী রকম চেঞ্জ পাই সেই জায়গাটাতে আমরা এখন যাই। চলো ওকে। এমআই টাইপ বেসড অন ইসিজি, এটা হতে পারে এসটি এলিভেটেড এমআই, নন এসটি এলিভেটেড এমআই। আমরা এর আগে এগুলো নিয়ে অনেক আলোচনা করছি। এসটি এলিভেটেড এমআইতে আমরা কী কী ফিচার পাই? একটা হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেশন, এইটাই মেইন ফিচার, এসটি সেগমেন্ট এলিভেশন, অন্যগুলো নাও পাওয়া যেতে পারে। নন এসটি এলিভেটেড এমআই এই ফিচারগুলো পাইতেও পারি, নাও পারি। কী কী আছে? এসটি ডিপ্রেশন আর টি ইনভার্সন পেতেও পারি, নাও পারি, ঠিক আছে। আর যদি ওল্ড এমআই হয় সেক্ষেত্রে আমরা প্যাথোলজিক্যাল কিউএফ পাই। ওকে, খেয়াল করুন, এসটি সেগমেন্ট এলিভেশন বলতে আমরা কী বুঝবো? দিস লাইন ইজ কল্ড আইসোইলেকট্রিক লাইন। আমরা দেখব আইসোইলেকট্রিক লাইনে আমাদের যেই এসটি সেগমেন্টটা আছে, এসটি সেগমেন্ট কতটুকু? এই যে আমার হচ্ছে এটা পি ওয়েভ, এটা কিউ, আর এটা হচ্ছে এস। তাহলে এস থেকে শুরু করে এটা হচ্ছে টির আগ পর্যন্ত, এটাকে বলা হচ্ছে এসটি সেগমেন্ট। এতটুকু হচ্ছে আমার এসটি সেগমেন্ট। এই এসটি সেগমেন্টটা ইউজুয়ালি থাকবে কোথায়? আমার আইসোইলেকট্রিক লাইনে। আইসোইলেকট্রিক লাইন থেকে যদি সেটা উপরের দিকে যায় সেটাকে বলবো ইলিভেশন, নিচের দিকে আসলে বলবো ডিপ্রেশন। তাহলে এই যে দেখো, এই যে আইসোইলেকট্রিক লাইন থেকে এসটি সেগমেন্টটা উপরের দিকে গিয়েছে, এসটি সেগমেন্ট উপরের দিকে উপরের দিকে উপরের দিকে, দিস ইজ কল্ড এসটি ইলিভেশন। এই ক্ষেত্রে আইসোইলেকট্রিক লাইন থেকে এটা নিচের দিকে, দিস ইজ কল্ড এসটি ডিপ্রেশন। তাহলে এসটি ইলিভেশন কার ফিচার? এসটি এলিভেটেড এমআই। এসটি ডিপ্রেশন কার ফিচার? নন এসটি এলিভেটেড এমআই। দুটাই মায়োকার্ডিয়াল ইনফার্কশন, কিন্তু এসটি এলিভেশন থাকবে এসটি এলিভেটেড এমআই, আর নন এসটি এলিভেটেড এমআই থাকবে হচ্ছে এসটি ডিপ্রেশন। ওকে, এখন কতটুকু হওয়া লাগবে? চলো এটা আমরা দেখে নিই যে কতটুকু হওয়া লাগবে। খেয়াল করো, এসটি এলিভেটেড এমআইয়ের ক্ষেত্রে যদি লিম্ব লিড অর্থাৎ আমাদের চেস্ট লিড কী কী আছে? V1 থেকে V6, এটাকে আমরা বললাম চেস্ট লিড। এই বাদে আমার হচ্ছে লিড 1, 2, 3, এদেরকে বলা হচ্ছে লিম্ব লিড, এবং সাথে লিড আছে আমাদের AVR, AVL, AVF, এদেরকে বলা হচ্ছে অগমেন্টেড লিড। তাহলে আমার লিম্ব লিডগুলোতে যদি আমি দেখি গ্রেটার দেন 1 মিলিমিটার এলিভেশন, অর্থাৎ গ্রেটার দেন 1 মিলিমিটার কতটুকু? 1 স্মল স্কোয়ার। 1 স্মল স্কোয়ার থেকে বেশি এলিভেশন আছে ফ্রম দ্য আইসোইলেকট্রিক লাইন ইজ কল্ড এসটি এলিভেটেড এমআই। আর চেস্ট লিড অর্থাৎ V1 থেকে V6 এর ক্ষেত্রে এটা হতে হবে হচ্ছে গ্রেটার দেন 2 মিলিমিটার, অর্থাৎ 2টা স্মল স্কোয়ারের বেশি হওয়া লাগবে।
যদি একটা স্মল স্কোয়ারের বেশি হয় সেটাকে বলবো হচ্ছে আমরা, সেটা হতে হবে কোথায়, লিম লিডের ক্ষেত্রে। আর চেস্ট লিডের ক্ষেত্রে কত হবে, V1 থেকে V6-এ দুইটা স্মল স্কোয়ারের বড় হতে হবে, থেকে ইলিভেশন হওয়া লাগবে, তখন সেটাকে আমরা বলবো ST ইলিভেশন। ওকে, আচ্ছা, হিয়ার ইট ইজ। তাহলে ইফ টু স্মল স্কোয়ার বক্স, আচ্ছা LBBB নিয়ে আমরা পরে আলোচনা করবো, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ক্লাস নেব। তাহলে 2 মিলিমিটারের বেশি হওয়া লাগবে কোথায়, আমাদের চেস্ট লিডে, অ্যান্ড 1 মিলিমিটার বেশি হওয়া লাগবে কোথায়, লিম লিডে যদি হয়, এবং পেশেন্টের টিপিক্যাল কার্ডিয়াক টাইপ অফ চেস্ট পেইন থাকে, তখন সেটাকে আমরা বলবো ST লিমিটেড MI। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটাই মোটামুটি হচ্ছে আমাদের MI-এর ECG। এবং MI অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে একটা লাইফ সাইকেল টাইপ আছে আর কি, যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কি হয়। দেখো, এটা হচ্ছে একটা নর্মাল ECG। যখন ST সেগমেন্ট ইলিভেশন হচ্ছে, এই যে পয়েন্ট দেখা যাচ্ছে, অর্থাৎ ST সেগমেন্ট ইলিভেশন শুরু হচ্ছে, এই যে ইলিভেশন হচ্ছে, ঠিক আছে, এখানে এই যে অ্যাকিউট ইনজুরি, অ্যাকিউট ফেজে এটা হচ্ছে। যখন ইস্কেমিয়াটা দীর্ঘ সময় আছে, কারণ আমরা জানি ST সেগমেন্ট ইলিভেশন কিন্তু আজীবন থাকবে না, একটা সময় উঠে সে কিন্তু আবার পরবর্তীতে সে ব্যাক টু তার আইসোলেটেড লাইনে চলে আসবে। যখন সে আইসোলেটেড লাইনের দিকে আসা শুরু করবে, অন দ্য আদার হ্যান্ড এদিকে আমার কী আসা শুরু করবে, T ইনভার্সন আসা শুরু করবে, এবং অনেক সময় পরে গিয়ে আমার প্যাথোলজিক্যাল কি ওয়েভ আসবে। তাহলে প্রথমে নর্মাল থেকে ST এলিভেটেড হলে সেখান থেকে T ইনভার্সন অ্যান্ড আলটিমেটলি প্যাথোলজিক্যাল কি ওয়েভ। এটা হচ্ছে টোটাল একটা লাইফ সাইকেল। আমরা আরেকটি ক্লাসে ইনশাল্লাহ শিখব যে কোন আর্টারি যদি ব্লক হয় তাহলে কোনটা হবে। দেখো এখানে সেম একটা, এই যে নর্মাল ST এলিভেশন হচ্ছে, এই যে আমার ST এলিভেশন, আমার 1-2 দিন পর্যন্ত ST এলিভেশন থাকবে, তারপরে সময় যখন আগাইতে থাকবে আমার আস্তে আস্তে T ইনভার্সন হবে, পরবর্তীতে আমার কি T ইনভার্সনটাও নর্মালি চলে এসে আমার প্যাথোলজিক্যাল কি ওয়েভ ডেভেলপ করবে। তাহলে আমরা কী দেখলাম, ST এলিভেশন, ST ডিপ্রেশন, প্যাথোলজিক্যাল কি ওয়েভ অ্যান্ড T ইনভার্সন, এই সবগুলো কিন্তু আমার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অর্থাৎ MI-এর ECG-তে পাওয়া সম্ভব, কিন্তু কোনটা কখন পাবো দ্যাট ডিপেন্ডস অন টাইম অফ প্রেজেন্টেশন। সেম একই জিনিস, ST এলিভেশন হয়েছে, ST এলিভেশন আছে, T ইনভার্সন অ্যান্ড প্যাথোলজিক্যাল কি ওয়েভ। এটা যদি ফার্স্ট ডে হয়, এটা আমি ধরি 7তম দিন, তখন আমার এইরকম অবস্থা আসবে। আমরা সেই আগের ক্লিনিক্যাল কোর্সে ফিরে আসছি এবং আমরা বুঝতে পারছি যে এই ECG হচ্ছে টিপিক্যাল ACS অর্থাৎ অ্যাকিউট করোনারি সিনড্রোমের ECG। এই ECG-তে যদি আমরা যদি সিনারিও এটার যদি আমরা ECG করে আমরা যদি ST ইলিভেশন পাই, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ST ইলিভেটেড MI। অ্যান্ড যদি আমরা ST ডিপ্রেশন পাই, সেক্ষেত্রে আমরা করবো হচ্ছে ট্রপোনিন আই যদি আমি পজিটিভ পাই, তখন সেটাকে আমি বলবো নন ST ইলিভেটেড MI। আশা করি সবার কাছে এটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরও কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশনে কোশ্চেন করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।